সম্মানিত উপস্থিতি, আল ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ। আপনারা এই দুই প্রকারের মধ্যে ভাবতেছেন যে কেমনে পার্থক্য করব। আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, দুই প্রকার। আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করার দুই প্রকার। একটা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, আর একটা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা। রব শব্দের অর্থ হচ্ছে রব্বা ইউরব্বি তারবিয়াহ, লালন পালন করা, তারবিয়াত দেওয়া আরবিতে এর অর্থ, তার নাম রব। আল্লাহ আপনাকে লালন পালন করেন। লালন পালন করতে কি কি লাগে? আপনি যদি দুনিয়াতে জীবিত থাকেন, দুনিয়াতে জীবিত থাকার জন্য মাটি লাগে। কয়দিন মাটিতে পা না দিয়ে চলে দেখেন, আপনার জন্ডিস হয়ে যাবে। দুনিয়াতে জীবিত থাকার জন্য কি লাগে? অক্সিজেন লাগে। এই অক্সিজেন কে দেয়? আল্লাহ দেয়। দুনিয়াতে জীবিত থাকার জন্য কি লাগে? সূর্য লাগে। সূর্য ছাড়া একটা গাছকে ঢেকে রেখে দেন, যেখানে সূর্যের আলো পৌঁছবে না, 1 মাস পরে উঠে দেখেন গাছটা মরে গেছে। ঠিক কিনা? সূর্যের আলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আপনিও মারা যাবেন। এই সূর্যের আলো কে দেয়? আল্লাহ দেয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লালন পালন করতেছেন। আপনার খাবারের প্রয়োজন, জমিন থেকে কে খাবার উৎপন্ন করে? আল্লাহ খাবার উৎপন্ন করে। একটা কৃষকের কি ক্ষমতা আছে যে একটা দানা থেকে একটা গাছ তৈরি করবে? একজন বিজ্ঞানীর কি ক্ষমতা আছে একটা দানা থেকে একটা গাছ বের করবে? সম্ভব, পারবে না। এটা আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ দিয়ে গেছেন যে তোমরা চাইলে একটা গাছও বানাতে পারবে না, একটা গাছ দানা থেকে, ওই দানা থেকে গাছ আমি তৈরি করি। তাহলে আপনার খাবারের ব্যবস্থা কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। তো আল্লাহ হচ্ছে আপনার লালন পালনকারী, তারবিয়া। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার লালন পালনকারী। আমি আমার জীবন, মৃত্যু, খাওয়া দাওয়া, চলা ফিরা সব কিছুর একক অধিপত্য, ক্ষমতা, কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে রব হিসেবে বিশ্বাস করা। আর ইলাহ, ইলাহ শব্দের আরবিতে অর্থ হচ্ছে মা'লুহ, মানুষ যার দিকে ফিরে যায়। মানুষ যার দিকে ফিরে যায় তাকে কি বলে? ইলাহ বলে। মানুষ যার দিকে ফিরে যায় আরবিতে তাকে বলে ইলাহ। আপনি তো বিশ্বাস করলেন যে আল্লাহ রব, কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হলো তখন সিজদা দিতে গেলেন মহাস্থানের মাজারে। তাহলে কোথায় ফিরে গেলেন আপনি? কার দিকে ফিরে গেলেন? তার মানে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। যে আল্লাহ আপনাকে লালন পালন করতেছে, আপনি যদি একটা সিজদাও দেন তো ওই একটা সিজদা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। কোনো ওলিয়া উলিয়া, কোনো পীর, কোনো মাজার কেউ নয়। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার অন্তরে এই বিশ্বাস থাকার অধিকার যে আমাকে সুস্থ করতে পারে কে? একমাত্র কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি পীরের দরবারে যান, তাবিজ কবজ ব্যবহার করেন, তার মানে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। কথা কি আমি বুঝাতে পারতেছি? মানে বিপদে আপদে পড়ে আপনি আল্লাহর দিকে ফিরে আসতেছেন না, সমস্যায় পড়ে আপনি আল্লাহর দিকে ফিরে আসতেছেন না। দুটা ইবাদত করবেন, দুটা সিজদা করবেন, 2 টাকা দান করবেন, তখন আপনি আল্লাহর দিকে ফিরে আসতেছেন না। বিপদে পড়ে আপনি পীর আব্দুল কাদের জিলানীকে ডাকতেছেন, তাবিজ কবজ ব্যবহার করতেছেন, আপনি কবরে মাজারে দান করতেছেন, তার মানে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে ব্যবহার করেন না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নাই, এইতে আপনি বিশ্বাস করেন না। এর নাম হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহতে বিশ্বাস করা, আর এটা হলো রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। তো ইলাহ হিসেবে আল্লাহকে, আবু জেহেল রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করতো না। কেন? ওই যে মূর্তি ছিল, মূর্তিরও পূজা করত। এই জন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হয়তো ভাববেন যে আবু জেহেল তো কাবা ঘরের গিলাফ ধরেও দোয়া করলো, মূর্তিও আছে, দুটোই একসাথে আছে, তাহলে কেন সে ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, ইল্লা মানে ব্যতীত, এই দুটো যখন একসাথে আরবিতে ব্যবহার হয়, লা এবং ইল্লা দুটো যখন আরবিতে একসাথে ব্যবহার হয়, তখন শুধু ওইটাই অর্থ দেয়, ওইটা বাদে আর কোনো অর্থ দেয় না। যেমন আমি যদি লা আর ইল্লা বাদ দিয়ে বলতাম যে আল্লাহু ইলাহুন, আল্লাহ হচ্ছেন ইলাহ, কথা আমার বোঝার চেষ্টা করেন। আমি লাও ব্যবহার করলাম না, ইল্লাও ব্যবহার করলাম না, শুধু বললাম আল্লাহু ইলাহুন, আল্লাহ আমার ইলাহ, তখন আরো 10টা ইলাহ যোগ হওয়ার সুযোগ আছে, আরো 10টা মাবুদ যোগ হওয়ার সুযোগ আছে।
কিন্তু যখন বলবো লা, নাই, তার মানে আগে না। পৃথিবীর যত মাবুদ আছে, যত মাজার আছে, যত ওলি আছে, পীর আছে, বুজুর্গ আছে, যত মূর্তি আছে, সবকে আগে লাথি মারো, আগে লা। ইলাহা নাই, কেউ নাই, শুধুমাত্র কে? আল্লাহ। এই জন্য যখনই আপনি আল্লাহর সাথে কাউকে যোগ করবেন, তখনই আপনি শিরক করলেন। তথা দুনিয়ার মানুষ, সব মানুষই আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে। দুনিয়ার সব মানুষই আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানে। দুনিয়ার সব মানুষই আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানে। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এটা আল্লাহর কষ্ট, এটা আল্লাহ কি কষ্ট। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে মানুষকে এটা বোঝানোর জন্য যে মানুষ, তুমি যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতেছো তিনিই তোমার ইলাহ। মানুষ, তুমি যাকে বৃষ্টি বর্ষণকারী বলতেছো তিনিই তোমার ইলাহ। এই জন্যই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে, আর কোনো উদ্দেশ্য নেই। আবু জেহেল যখন বদরের যুদ্ধের আগে দোয়া করতেছে যে আল্লাহ কাবাঘর ধরে আজকের যুদ্ধে হকপন্থী দলকে বিজয় দান করো, মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? না করলে কি এই দোয়া করতো? আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে, এতে কোনো সন্দেহ নাই, এতে সন্দেহের সরিষা সম পরিমাণ অবকাশ নাই। তারপর আবু জেহেল কাফেরদের সর্দার। তারা আল্লাহর উপর বিশ্বাস করে মানুষ কাফের হয়? আল্লাহ রাসূলের পিতার নাম কি ছিল? আল্লাহ রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ, মানে কি? তো যে গোত্রের লোক, যে এলাকার লোক, যে দেশের লোক, তার সন্তানের নাম, নিজের নাম আল্লাহর বান্দা রাখতে পারে, তার আল্লাহর উপর বিশ্বাস করে না? কি বলে না? আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী আসলো, তখন আল্লাহকে দোয়া করে বলো, আল্লাহ তোমার কাবাঘর তুমি হেফাজত করো। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু লাহাব আল্লাহর উপর বিশ্বাস করতো, আবু তালিব আল্লাহর উপর বিশ্বাস করতো, আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করতো, আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করতো। তারপর কিভাবে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? কিভাবে আবু জেহেল কাফেরদের সর্দার হয়ে গেল? মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। আল্লাহ রাসূল ওটাই বুঝাতে এসেছিল ঘাট ধরে যে বাবা, তোমরা যাকে নিজের সৃষ্টিকর্তা মানতেছো তিনি তোমার ইলাহ, এটাই বুঝাতে পারেন। এটাই আপনাদের নবীগঞ্জের মানুষ বুঝবে না, গন্ডগোল লেগে যাবে বুঝাতে গেলে। এই জিনিসটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ইলাহ মানে কি। খালি সৃষ্টিকর্তা বলে দিলাম তাহলে ঈমান আনা হলো? তাহলে আপনার আর আবু জেহেল ঈমানের মধ্যে কোনো পার্থক্যই নাই। আবু জেহেলও মুমিন, আপনিও মুমিন। যতক্ষণ না আপনি বুঝতে শিখেছেন যে আল্লাহ ইলাহ আর ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনি আর আপনার আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য করতে পারবেন না। এই জন্য জওহরলাল নেহেরু বলেছিল যে 1947 সালে যখন মুসলমানেরা বললো আমাদের আলাদা দেশ লাগবে, আমরা ভারতের সাথে থাকবো না, তখন জওহরলাল নেহেরু বলেছিল যে মুসলমানদের আলাদা দেশ লাগবে মানে? আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখি না, তো আলাদা দেশ দিয়ে কি করবো? পার্থক্য থাকলে না আলাদা দেশ লাগবে। তো বলেন কি আপনি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না মানে? তো বলে হ্যাঁ, মুঝে হিন্দু মুসলিম में कोई फर्क नजर नहीं आता। আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি, আমি দেখি হিন্দুরা মূর্তি বানিয়ে মাটির উপরে পূজা করতেছে, আর দেখি মুসলমানেরা আজমির শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করতেছে। একজনেরটা মাটির উপরে আর একজনেরটা মাটির নিচে, আমি তো কোনো পার্থক্য দেখি না ভাই। এর বাইরে, এর বাইরে কোনো পার্থক্য থাকলে তোমরা আমাকে দেখাও। যে হিন্দুরা মন্দিরে গিয়ে মূর্তির পূজা করতেছে, ওখানে কলা দিচ্ছে, পানি দিচ্ছে, রস দিচ্ছে, আর এরা ফুল টুল, চাদর, টাকা পয়সা, খিচুড়ি ডেকচি নিয়ে কবরে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা যে বাবা, তার পূজা করতেছে, সেখানে সিজদা করতেছে, সেখানে দোয়া করতেছে। এর বাইরে তো কোনো পার্থক্য আমি দেখি না হিন্দু আর মুসলমানের মধ্যে। আর আসলে এর বাইরে কোনো পার্থক্য নাই। যতক্ষণ না আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, ততক্ষণ আপনার আর আবু জেহেল, আপনার আর হিন্দুর ঈমানের মধ্যে পার্থক্য নাই। যেদিন আপনি বুঝতে শিখবেন আল্লাহ ইলাহ, ওটাই আল্লাহ আপনাকে বারবার বুঝাচ্ছে যে মানুষ, তুমি মনে করে নিয়েছো যে আমি সৃষ্টিকর্তা তাই যথেষ্ট, তুমি মনে করে নিয়েছো আমি বৃষ্টি বর্ষণকারী যথেষ্ট না, তুমি এখনো বুঝতে শিখুনি যে আমি ইলাহ। তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি যদি সৃষ্টিকর্তা হই তো ইলাহ আমি, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই তাহলে ইলাহ আমি, আমি যদি নদী নালা প্রবাহিতকারী হই তাহলে ইলাহ আমি। তুমি অন্য কাউকে ইলাহ মানিও না, যাকে সৃষ্টিকর্তা মানো তাকে ইলাহ মানো। কেননা যিনি সৃষ্টিকর্তা তিনি ব্যতীত আর কেউ ইলাহ হওয়ার সরিষা পরিমাণ হক রাখে না।